আদেশ পর্যালোচনায় রেখেছে, ওই কাগজপত্রাদিগুলি জমা দিতে হবে। অথবা বিজ্ঞ আদালতে আমরা এটা মেনশন করেছি যে কাগজপত্রাদি হয়তো আজকে জমা দিতে নাও পারি, তো সেক্ষেত্রে নথি পর্যালোচনায় হয়তো বা কিছুক্ষণ পরে আদেশ হবে বলে আশা করি। একটি পট পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি দেশ এখন স্বাধীন হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এই আশায়, ন্যায় বিচার পাবে এই আশায় উনি আজকের বিজ্ঞ আদালতে দ্বারস্থ হয়েছেন এবং তাদের মোহাম্মদ আলী আরাফাতকে 1 নম্বর আসামি করে অজ্ঞাতনামা আরো 50 থেকে 60 জন অজ্ঞাতনামা আসামি করে তাদের বিরুদ্ধে ওনাকে যে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, এই আক্রমণের কারণে তাদের বিরুদ্ধে আজকের মামলা দায়ের করেছেন। আক্রমণ করেছিল, মারধর করেছিল, আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি, এখানে মামলা করেছে, মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু করে আমাদের শুনানি দিতে চেয়েছেন। এবং হলো যে আমরা আজকে শুনেছি, আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না, এখন কি কারণে দেখতেছি না আমি জানি না। এটা কালকে আমরা যে যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে, আপনারা জানেন। কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না। আমার মনে হয় তারা ভয় পেয়েছে রেখে গত কয়েকদিন ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের পর, প্রতিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খেপা, তারা আজকে ডিম থেরাপি এবং জুতার মালা ডিম খাবে দেখে হয়তো আজকে আনেনি, কালকে নিয়ে গেছে। ওরে মনে ডিপিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে, তারপরে মনে হয় আদালতে আনতে পারে। আমি তা মনে করতেছি, তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না। যাই হোক, আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছে। এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তার ফাঁসি চাই। কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমরা কঠোর বিচার না পাই, ভবিষ্যতে এই দেশে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে। তাই এদের কঠিন বিচার চাই, শাস্তি চাই। কারণ একটাই শাস্তি, তাদেরকে ফাঁসি। খালি যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না, তাহলে আর পার পেয়ে যায়। যে কোনো মামলা কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এরা পরে যে কোনো কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে। তাই আপনারা সবাই জানেন, এই মামলার হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই। আমরা ডিম নিয়ে এসেছি এবং জুতার মালা নিয়ে এসেছি, ডিম মারা হবে এবং জুতার মালাতে হবে। আরো যদি কিছু থাকে তাকে গণধর্মকে ঢোলাতে হবে। কারণ আমাকে সেদিন মেরেছিল, আপনার তো মারেনি, আপনারা বলবেন না। আমাকে মেরেছে, মারে ব্যথা এখন আমার কাছে আছে। তাই ওরে পেলে আজকে দিনকে এরকম গণধোলে মার দেয়, যে সামনে পায় 2-4টা মারতেও পারি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি, আর আপনাদের কখন নিয়ে আসে, এখন না নিয়ে আসুক, যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপরে মনে ডিম মারবো। আমরা ওয়েট করতেছি তারা কখন আনা হয়। ভালো।